কই যান? সজনে পাতা দিয়ে গুড়া মাছের চচ্চড়ি বাগানো হবে। একদম কচি কচি সজনে পাতা। হ্যাঁ, এই যে দেখো, বিলের পারে কত সুন্দর কচু শাকের বাগান করা হয়েছে, তার সাথে সজনে গাছ লাগানো হয়েছে। এই সজনে গাছের পাতা দিয়ে আপনার বেশ সুন্দর বিলের গুড়া মাছের চচ্চড়ি বাগানো যায়। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গ্রাম্য রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই বয়োজ্যেষ্ঠ জেডির কাছে। জেডিও কিন্তু আজকেও আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। আজকে কি রান্না করছেন? আলুর বড়া ভাজি হবে, গুড়া মাছ, তার সাথে জাল দিয়ে রেখে দেওয়া মুরগির চামড়া, ঘিলা, কলিজা ভুনা। সুপ্রিয় বন্ধুরা, আজকে বেশ মজার মজার আয়োজন হচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আর ভিডিও শেষ অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত, যেন আমরা এ ধরনের অপরূপ গ্রাম বাংলার সৌন্দর্য, তার সাথে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি। হলুদ দিতেছি, লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়া এই আলুর বড়া তৈরি করবো। একদিকে আমাদের রান্না হচ্ছে আর অন্যদিকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির কারণে কিন্তু আমরা আজকেও সেই ঘরের ভিতরে বসে বসে রান্না করতেছি। আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টির কারণে দেখুন সব কিছু একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। আলুর বড়া তৈরি করা হবে, তার সাথে গুড়া মাছের, দেশি বিলের গুড়া মাছের চচ্চড়ি। কারণ আমাদের এই এলাকাটা ভারত সীমান্তবর্তী একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে বিল বেশি, বিল বা নদী বেশি, আর এই কারণে এ ধরনের ছোটো ছোটো দেশি গুড়া মাছ প্রচুর পাওয়া যায়। বাটা মশলা, জিরা এগুলো দিতেছি। এখনও গ্রামগঞ্জের মানুষেরা এভাবে জাল করে মাংস রেখে দেয় রান্না করার জন্য। জাল করে মাংস রেখে দিলে সেই মাংসটা নষ্ট হয় না, বেশ অনেক দিন সেটা খাওয়া দাওয়া করা যায়। লবণ দিলাম, গুঁড়া বাটা মশলা দিলাম, মরিচের গুঁড়া দিই, হলুদের গুঁড়া দিই, বর্তমানে ফ্রিজের যুগ হয়ে এ ধরনের মাংস জাল দিয়ে রেখে রান্না করার দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার এভাবে মাংস জাল দিয়ে রেখে সেই মাংস রান্না করলে সেটা কিন্তু মজাই হয় আলাদা। হ্যাঁ, সেটা বেশ মজার হয়, গ্রান হয়, তার সাথে যে একটা দুর্গন্ধ থাকে, গ্যাস থাকে, সেটা দূর হয়ে যায়। সেটা হোক হাঁসের মাংস কিংবা মুরগি বা গরুর মাংস।
এদিকে ভাত পাকানো হচ্ছে, অন্যদিকে সকল আয়োজন প্রস্তুত করে নেওয়া হচ্ছে। মাটির চুলায় রান্না হচ্ছে, ভাত পাকানোর পরেই শুরু হয়ে যাবে মজার মজার রান্না। এই যে খুব সুন্দর সুন্দর করে মাছ তো মাছ মাছ করে রান্না করা হবে। হ্যাঁ, মাছ মাছ করে দিলাম এইটুকু লেগেছে ভাত হয়ে গেছে না ভাই এই ভাত হয়ে গেছে বাহিরে বৃষ্টি হচ্ছে টুকটুক করে, আর এদিকে ঘরের ভিতরে আমরা রান্না বান্না করছি। হাজি শাক খাস করে মাছের লবণ দিয়ে খোলাইছি দিয়েছি আবার দেওয়া দিলাম একটু দেখে বারবার মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে, বিশেষ করে 2-3 বার লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তার সাথে এখন আরও ভালো করে পানি দিয়ে, গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। গ্রামগঞ্জের বয়োজ্যেষ্ঠ মহিলারা যারা আছে তারা বিভিন্ন আইটেমের মজার মজার রান্না করতে পারে, আর তাদের রান্নাগুলো হয় অনেক সুন্দর এবং নান্দনিক। গাঙ্গের মাছ স্বাদ আছে বাজারের মাছ আছে বিলের মাছের স্বাদই আলাদা। হ্যাঁ, কিনা মাছ না খাই কিনা মাছের স্বাদ কম
মচমচে বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, চাইলে এভাবে আপনারাও আলু কেটে এই ধরনের বড়া তৈরি করে নিতে পারেন। আর যেসব বাচ্চারা আলু খেতে পছন্দ করে না, এই ধরনের বড়া তৈরি করে দিলে তারা অনায়াসেই এক থালা ভাত খেয়ে নেবে। অল্প তেলে গ্রামগঞ্জের বৃদ্ধ মহিলারা বেশ মজার মজার রান্না করে থাকে। ঠিকঠাক ডাল বড়া হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এটা নামানো হবে আর এরপর তরকারি পাকানো হবে। বুঝতে বাজারি মশলা দিয়ে আসছে। রেখে দিই।
সামান্য হালকা একটু মধু। শুধু মশলা দিয়ে ভুনা ভুনা করে তৈরি করা হচ্ছে মুরগির পা, চামড়ি ও কলিজা ভুনা। রেখে দিই। লবণ দিলাম। সাদা মাথা তুই ডালিটা কোনটা কোনটা মাছ। পেঁয়াজ, রসুন, বাটা, জিরা, বাটা মশলা, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে জিরা ছাড়া তরকারি খাবার, হলুদ, মরিচ কিনা গুঁড়া করে না। সাদা পাতা নিয়ে গিয়ে গাছ থেকে কচি কচি সজনে পাতা উঠিয়ে নিয়ে আসা হলো। সুপ্রিয় বন্ধুরা, চাইলেই কিন্তু এভাবে গ্রামগঞ্জের যারা আছে তারা বাড়ির আঙিনা থেকে নানান ধরনের শাক পাতা উঠিয়ে নিয়ে এসে মজার মজার রান্না করতে পারে। আর এই সজনে পাতা দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে বিলের দেশি পাঁচমিশালি মাছ দিয়ে মজার চচ্চড়ি। ওইটা দিন। হয়ে গেল আমাদের আজকের বোনা তরকারি। মুরগির পাও, কলিজা বোনা তরকারি কিন্তু পাকানো হয়ে গেল। এই যে হয়ে গেছে সালাদ। তরকারি হয়ে গেল। হ্যাঁ, মুরগির পাও, চামড়ি, কলিজার বোনা তরকারি পাকানো হয়ে গেল। এটা মিলাই থাকে একটু করে থাকে। সজনে পাতার যে উপকার, হ্যাঁ, সজনে পাতার সজনে পাতার উপকার মানে সজনে পাতার ভাজি, সজনে পাতার বড়া, সজনে পাতার ভর্তা হয় জানেন। সবটাই খাই না। এই সজনে পাতার খুবই উপকার। তার সাথে গ্রামগঞ্জের রাঁধুনিরা তরকারিও রান্না করে থাকে এই সজনে পাতা দিয়ে। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখা মাখা করে নেবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দিয়ে দেওয়া হলো।
তার সাথে বাটা মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখা মাখা করে রান্না করা হবে সজনে পাতা দিয়ে মজার বিলের পাঁচমিশালি মাছের চচ্চড়ি। শুধু মাছ আর মাছ। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, ডেকে দিলাম। কয়টি তুই হানিয়ে দেবো দেখাই গেত না, তরকারি দেখাই গেত না। দেখুন কিভাবে কমে যাচ্ছে সিদ্ধ হয়ে। হ্যাঁ, নিচ দিকে শাকগুলো কমে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে শুধু সজনে পাতা দিয়ে বিলের পাঁচমিশালি দেশি মাছ দিয়ে শুধু মাছ মাছ করে মজার চচ্চড়ি পাকানো হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে বৃষ্টি ভেজা দিনে আজকে রান্না করা হচ্ছে আলুর বড়া, তার সাথে মুরগির কলিজা পাও ভুনা, আর এদিকে এই যে বিলের পাঁচমিশালি মাছ দিয়ে শুধু মাছ মাছ করে সজনে পাতা দিয়ে মজার চচ্চড়ি। অল্প সময়ের মধ্যে পাতাগুলো যেন নাই হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এ ধরনের গ্রাম বাংলা রান্না আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, তার সাথে মজার মজার রান্না পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। কত শাক পাতা ছিল, হ্যাঁ, আর এখন নাই হয়ে গেল। দিলাম, নাম করলাম, হয়ে গেছে চচ্চড়ি। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। চুলার পরে থাকলেই হয়ে যাবে।
শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না, তাই না? এই যে, শেষ হয়ে গেল তো আমাদের আজকের রান্না, দেখাই আমি। এই যে দেখুন কত সুন্দর, শুধু মাছ মাছ করে সজনে পাতা দিয়ে মজার চচ্চড়ি পাকানো হলো, করা হলো সজনে পাতা দিয়ে শুধু মাছ মাছ করে চচ্চড়ি, তার সাথে মুরগির কলিজা ও পাও ভুনা, আর এদিকে আলুর বড়া। ঢেকে দিই।